এক মহিলা আছে হিজাব পরা, উনি নাকি টাইম ট্রাভেলার্স এর মাধ্যমে আমেরিকাতে পৌঁছেছে। ওনার দেশের নাম তানজানিয়া। এমন দেশ নামে কোনো শব্দ পৃথিবীতে নাই, তার মানে ভবিষ্যতে আসবে সবার ধারণা। এর পরিপ্রেক্ষিতে টাইম ট্রাভেল সম্পর্কে কোরআনে সময় ও টাইম ট্রাভেল সম্পর্কে ধারণা দিয়েছিল। সূরা আল সাজদা, আল্লাহ তত্ত্বাবধান করেন আসমান থেকে পৃথিবী পর্যন্ত, তারপর সেই কাজ তার কাছে ফিরে যায় একদিনে, যার পরিমাণ তোমরা গণনা করো 1000 বছরের সমান। তাছাড়াও আছে সূরা আল মারিজ, ফেরেশতাগণ ও রূহ তার কাছে আরোহণ করে একদিনে, যার পরিমাণ 50,000 বছরের সমান। তাছাড়া আসহাবুল কাহাফে, গুহাবাসী সূরা কাহাফে বলা হয়েছে তারা তাদের গুহায় 309 বছর অবস্থান করেছিল, কিন্তু তারা নিজেও ভাবছিল মাত্র একদিন বা কিছু সময় ঘুমিয়েছে। তাছাড়া সময় আপেক্ষিক, আল্লাহর কাছে একদিন মানুষের 1000 বা 50,000 বছর সমান। বিজ্ঞান অনুযায়ী টাইম ট্রাভেল সম্বন্ধে বিজ্ঞান অনুযায়ী আলোর গতির কাছাকাছি গতিতে স্পেসশিপে বসে আমরা যদি ঘুরতে থাকি তাহলে পৃথিবীটাকে দেখব একদম ছোট, চ্যাপ্টা গোলক আকৃতির। পৃথিবী খুব উজ্জ্বল ও নীলচে দেখাবে। তোমার জন্য 1 বছর পৃথিবীর বহু বছর। তার মানে তোমার ঘড়িতে যাবে মাত্র 1 বছর, অর্থাৎ স্পেসশিপে ঘুরতে আলোর গতির কিছু গতি কমে স্পেসশিপে ঘুরতে 1 বছর সময় লাগে, কিন্তু পৃথিবীতে কেটে যাবে প্রায় 707 বছর। এ থেকে প্রমাণিত হয় মহিলা স্পেসশিপ থেকে নেমেছে হয়তো, কিন্তু তার সাথে আরো সঙ্গী থাকার কথা ছিল, সঙ্গী নেই যেহেতু, তার কারণে উনি হয়তো ভুল তথ্য দিচ্ছে।